আপনি বসুন না। না আমি বসতে পারছি না। আপনি অ্যালকোহল খায় রোগী হয়েছে, এটা তো অন্যরা দেখে বলেছে আপনার এটা কি উচিত কি? আপনি যে অ্যালকোহল খায় আছে শিকার গেছেন তো আপনার অ্যালকোহল খাইছেন? সিগারেট খাইছেন? না না আমরা অ্যালকোহল খাইছি কিন্তু আমরা কিন্তু মেডিকেল চেক আপ করাবো মানে এত ধরা পড়লে কিন্তু আপনি বেজত দিবেন। আপনি স্বীকার করেন আপনি খাইছেন কি খাইছেন না? সকালে আমি ড্রিঙ্কস করেছি, তাতে কি অসুবিধা আপনার? জিনিস করে তো অফিসে আইতে পারেন না, সরকারি অফিস তো সরকারি অফিস আপনি এভাবে প্রবলেমটা কি? প্রবলেম আছে তো এখানে তো সব মানুষের সবাই যদি অ্যালকোহল খায় শুধু সরকারি কাজে এসে না না, আপনাদের কোনো কাজে কি কারোর কোনো লড়াই? প্রবলেম আমি হয়েছে যখন এসেছি পুলিশ আইছে কেন লিখা পুলিশ তো নিশ্চয় আপনার একটা কিন্তু কমপ্লেইন আছে কিন্তু আপনি এসে অফিসে সিগারেট খেতেছেন আপনি আমার রুমে আমি সিগারেট খেতে পারতাম না? না 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 এটা আমার প্রাইভেট রুম। প্রাইভেট রুম আপনি হ্যাঁ প্রাইভেট রুম এটা প্রাইভেট রুম, এটা সরকারি পার্সোনাল চেম্বার। সরকারি চেম্বার প্রাইভেট রুম তো আমরা বাসা বাড়িতে আমরা বাড়িতে আপনি যা খুশি মদ খান আপনি যা খুশি খা করতেন আপনি একটা এখানে এসে দেখেন লেডি সিটি যাতে অনেক কিছু আছে আপনি এখানে এসে এইভাবে মদ খাই সেটা একটা কিন্তু সব তো লয়া সব লয়া আমি কি লয়ার না? না ঠিক আছে তাহলে আপনি একটা একটা কাজ করবেন এটা তো একটা ডিসিপ্লিন করে দিচ্ছেন আমি আপনারা বুঝতে পারছেন নাকি আপনারা শিখান দুনিয়ারে আপনারা তো আমরা বুঝতে পারছেন জিনিসটা। হ্যালো মনে কিনা বলবো আমরা কি জানি না, মানে মনে হয় যেন আমি সকালবেলা উঠতাম দোকানে আমি জিজ্ঞাসা করে আসছি না ওটা কয়টা কেস আছে, তুমি আমার কয়টা কেস আছে আর বাকিগুলো ইয়ে হয়ে যায়। তো তখন দুইটা একজন অ্যাডভোকেট আর একজন বসেছিল, তো হঠাৎ করে এতগুলি অ্যাডভোকেট হামলে পড়লো কেন আমার উপরে? হঠাৎ করে এতগুলি অ্যাডভোকেট হামলে পড়লো কেন? হামলা করছি আমরা তো আপনার রুমে ঢুকছিই না, কি উল্টাপাল্টা কথা কইতাছেন স্যার? না না না, আমি টয়লেটে গেছি, টয়লেট থেকে আইয়াই দেখি আপনাদের এই অবস্থা। আপনার রুমে আমরা আইসি স্যার 12:30টার সময়। আরে আপনি আমাদের টাইম তো 12:30, আমাদের টাইম তো 12:30। আমরা 10:30টায় আই আর কি অফিসে। 10:30টায় কোন? আমরা 10:30টায় আই। ওরা 10:30টাতেই আসে, যেহেতু ওদের ফুড ডিপার্টমেন্ট থেকে ওদেরকে ডাইরেকশন দেওয়া আছে, ওরা 10:30টায় আসে। ওরা এসে কি করবে? একটু ক্যাসারলা কথা বল, ক্যাসারলা কথা বল কিছু আপনার ব্যাগটা খুলুন একটু কাইন্ডলি, আপনার ব্যাগটা খুলুন। ব্যাগ খুলেন, আপনার ব্যাগটা খুলেন, আপনার ব্যাগটা খুলেন। না না আপনার ব্যাগটা খুলতেই স্যার আমার ব্যাগে থাকতেই পারে না না আপনার ব্যাগটা খুলেন না। আপনার অফিসের ব্যাগের মধ্যে আপনি মদের বোতল লইবেন, এটা থাকতে পারে। আপনি একটা সিনিয়র জুডিশিয়াল রিটায়ার্ড অফিসার, এই কথা আপনি কইতে পারেন না। ভাই আপনাদের কাছে শোনেন, আপনাদের কাছে আপনাদের কাজ আমি যথেষ্ট ভালোভাবে করি। ব্যাগে কি মদের বোতল রয়েছে? ভাই আমার ব্যাগে কিছু নেই। আপনি দেখিয়ে দিন তাহলে দেখিয়ে দিন। কেন ইয়ে করছেন আপনারা? আপনার ব্যাগে যেহেতু কিছু নেই দেখিয়ে দিন না। সত্যতা থাকলে দেখুন আপনারা কেন প্রবলেম করছেন আননেসেসারি? না না, তারা তো বলছে আপনার ব্যাগে অন্য কিছু আছে। ও নেই তা দেখিয়ে দিন। আপনি দেখিয়ে দিন শেষ কেন এইসব করছেন আপনারা? নেই তো দেখিয়ে দিন না। এটা অফিস আপনারা আমাকে অপদস্থ করছেন। না, নিশ্চিত এটা একদম পুরো দীর্ঘদিন আগে প্রায় 3-4 মাস আগে একটা কমপ্লেন করেছিলাম বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, এবং ইন্ডিভিজুয়ালি একজন ফিমেল অ্যাডভোকেট এবং একজন সিনিয়র মেল অ্যাডভোকেট কমপ্লেন করেছিল। অ্যান্ড থ্রু বার অ্যাসোসিয়েশন আমাদের কমপ্লেনটা ছিল যে উনি মানে ড্রিঙ্ক করে ওঠেন, হ্যাঁ উনি ড্রিঙ্ক করে ওঠেন ইয়েতে এজলাসে উঠে বাজেভাবে একদম মিসবিহেভ করছে, প্রতিটা অ্যাডভোকেটের সাথে, জুনিয়র অ্যাডভোকেটের সাথে মিসবিহেভ করছে, তুই তাকারি করে কথা বলছে, স্টাফদের সাথে কথা বলার কোনো ধরন নেই, আনপার্লামেন্টারি ওয়ার্ডস ইউজ করে এজলাসে বসে। তো দিনের পর দিন এগুলো সহ্য করার জন্য আমরা কমপ্লেন করেছিলাম, এবং যে ফিমেল অ্যাডভোকেট কমপ্লেন করেছিল দীর্ঘদিন আগে, ওনার মানে অ্যাসল্টের একটা কমপ্লেন করেছিল, যেগুলো নিয়ে কোনো রকম কোনো নাড়াচাড়া করেনি। এবং আমরা বিভিন্ন টাইমে আমরা যারা মানে অথরিটি আছে, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ফুডের সবার সাথে দেখা হয়েছে, এবং টাইম টু টাইম আমরা এগুলো কথা বলেছি, কিন্তু এরা কোনোভাবেই কোনো রকম স্টেপ এখন পর্যন্ত নেয়নি। হয়ে গেছে যে যেসব অ্যাডভোকেট আজকে ছিলেন
উনি এতটা ড্রিঙ্ক করে রয়েছেন যে উনি কথা বলতে নড়তে অসুবিধা হচ্ছে, যা তা বলছে, মুখ দিয়ে বিশ্রী গালাগালি করছে স্টাফদের, অ্যাডভোকেটদের তুই তাকারি করে বলছে। তো আজকে সব অ্যাডভোকেটরা একত্রিত হয়ে ডিসাইড করেছে যে আজকে কোনোভাবেই কোর্ট হবে না এবং উনি থাকলে পরে কোর্ট বয়কট করা হবে আনলেস অ্যান্ড আনটিল ওনাকে সরানো হচ্ছে এখান থেকে। ওনার নাম গৌতম সরকার। উনি প্রতিনিয়ত এই উনার চেম্বারে বসে ড্রিঙ্ক করেন, এখান থেকে ওঠেন। এগুলো আমাদের কাছে সেইভাবে প্রমাণ নেই, তার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে পুলিশ আসবে, এসে সার্চ করবে, ওনার এখান থেকেই যা বেরোনের বেরোবে। আমরা উনি থাকলে পরে আমরা কোর্ট করব না। আমরা প্রতিনিয়ত হ্যারাস হচ্ছে, যারা জুনিয়র সবাই হ্যারাস হচ্ছে, প্লাস সিনিয়রদেরও একটা স্টেজ পর্যন্ত উনি প্রচণ্ডভাবে হ্যারাস করে চলেছে। তো এইভাবে ড্রিঙ্ক করে উঠে প্রতিটা স্টাফ প্রতিটা ওরা কি অফিসে ওরা কি উচিত? আপনি কি মনে করেন? আপনি বসুন না। না, আমি বসতে হয়েছি না তো। আপনি অ্যালকোহল খায় রোগী হয়েছে, এটা তো অন্যরা দেখে মনে হচ্ছে আপনার এটা কি উচিত কি? আপনি যে অ্যালকোহল খেয়ে আসছে, স্বীকার করছেন তো আপনি অ্যালকোহল খাইছেন? সিগারেট খাইছিলেন? হ্যাঁ, না আমরা অ্যালকোহল খাইছি। ওইটা আমার cigarette। আদারওয়াইজ কিন্তু আমরা কিন্তু মেডিকেল চেক আপ করাবো মনে। এত ধরা বললে কিন্তু আপনি বেজতি হইবেন। আপনি স্বীকার করেন আপনি খাইছেন কি খাইছেন না। সকালে আমি ড্রিঙ্কস করেছি, তাতে কি অসুবিধা আপনার? জিনিস করে তো অফিসে আইতে পারবেন না, সরকারি অফিস তো, সরকারি অফিস আপনি এইভাবে প্রবলেমটা কি? প্রবলেম আছে তো। এখানে তো সব মানুষের সবাই যদি অ্যালকোহল খায় শুধু সরকারি কাজে এসে না না, আপনাদের কোনো কাজে কি কারোর কোনো লড়াই? প্রবলেম আমি হয়েছে যখন এসেছি, পুলিশ আইতে কেন লিখা? পুলিশ আইতে তো নিশ্চয়ই আপনার একটা কিন্তু কমপ্লেন আছে কিন্তু আপনি এসে অফিসে সিগারেট খেতেছেন। আপনি আরে আমার রুমে আমি সিগারেট খেতে পারতাম না? না না না, এটা আমার প্রাইভেট রুম। প্রাইভেট রুম আপনি। হ্যাঁ, প্রাইভেট রুম, এটা প্রাইভেট রুম, এটা সরকারি পার্সোনাল চেম্বার। সরকারি চেম্বার। প্রাইভেট রুম তো আমরা বাসা বাড়িতে, আমরা বাড়িতে আপনি যা খুশি না মদ খান, আপনি যা খুশি থাকুন। আপনি একটা এখানে এসে দেখুন লেডি সিটি যাতে অনেক কিছু আছে, আপনি এখানে এসে এইভাবে মদ খাই, সেটা একটা কিন্তু সব তো লয়ার, সব লয়ার। আমি কি লয়ার না? না ঠিক আছে, তাহলে আপনি একটা মনে কাজ করবেন, এটা তো একটা মিছিল করলেন জিনিসটা। আমি সকালবেলা আপনারা প্রতি বছর লাগে আপনারা